অবশেষে ফিনালিসিমা নিয়ে বেনু বিতর্কের অবসান হতে চলল। আমরা আশা করি আজকের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে যাব। তবে আপাতত কাতারের লুসাইল স্টেডিয়াম, আর্জেন্টিনার ইস্তাদিও মনুমেন্টাল এবং স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু, এই তিনটা বেনুকেই বাতিল করা হয়েছে। নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে ইতালির রোম, পর্তুগালের লিসবন এবং ইংল্যান্ডের লন্ডন। এই তিনটা বেনুকে নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে। যদি দুই পক্ষ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাইতে পারে তাহলে এই তিনটা বেনু থেকে যে কোনো একটা বেনুতে এই ম্যাচটা অনুষ্ঠিত হতে পারে। আর যদি শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছাইতে না পারে তাহলে এই ম্যাচটা বাতিল হওয়ারও কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাইতে না পারলে শেষ পর্যন্ত এই ম্যাচটা বাতিলও হতে পারে। তবে খুব করে চাইবো যেন শেষ পর্যন্ত এই ম্যাচটা বাতিল না হয়। দীর্ঘদিন থেকে এই ম্যাচটার জন্য অপেক্ষা করতেছি। লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের প্রথমবারের মতো মুখোমুখি লড়াই, দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই দেখার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করতেছি। তাই তো খুব করে চাইবো এই ম্যাচটা যেন কোনোভাবেই বাতিল না হয়। এখন এই ম্যাচের বেনু নিয়ে তো আসলে এত তর্ক বিতর্ক হওয়ারই কথা ছিল না। একটা নিউট্রাল বেনুতে এই ম্যাচটা হওয়ার কথা ছিল। কাতারের লুসাইল স্টেডিয়াম এই ম্যাচের বেনু ছিল। এরপরে কাতারের লুসাইল স্টেডিয়াম যখন এই ম্যাচটার আয়োজন হইতেছে না, এরপরেও আর্জেন্টিনা থেকে বারবার বলা হয়েছে যে একটা নিউট্রাল বেনুতে এই ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চায়। সেটা ইংল্যান্ড, পর্তুগাল বা ইতালি, যেই কোনো একটা দেশেই হতে পারে। কিন্তু আপনার স্প্যানিশ ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে যে নাটকটা করে, এই নাটকটার আসলে কোনো দরকার ছিল না। তারা তাদের একটা সিদ্ধান্ত আর্জেন্টিনার উপরে চাপাই দিতে চাইছে, যেটা এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া আসলে কোনোভাবেই মানে নাই। এবং ক্লদিও তাপিয়াকে পুরোপুরি পূর্ণ সমর্থন করছে কনমেবল প্রেসিডেন্ট, যার কারণে ক্লদিও তাপিয়া আরও সাহস পাইছে এবং শেষ পর্যন্ত ক্লদিও তাপিয়া তার সিদ্ধান্তে অনড় থাকছে। স্পেন তাদের সিদ্ধান্তটা আপনার আর্জেন্টিনার উপরে আর চাপাই দিতে পারে নাই। এখন এই ম্যাচের স্কোয়াড নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই স্কোয়াড কবে ঘোষণা করবে, স্কোয়াড কবে ঘোষণা করবে। এখন বেনু নির্ধারণ হওয়া ছাড়া কিন্তু আসলে স্কোয়াড ঘোষণা করবে না। এখন এই ম্যাচটা শেষ পর্যন্ত হবে কি না সেটাও কনফার্ম না, কিন্তু এর আগে আসলে স্কোয়াড ঘোষণা কিভাবে করবে। আশা করি যে আজকের মধ্যে যদি বেনু নির্ধারণ হয়ে যায়, চূড়ান্ত সিদ্ধান্ত যদি আমরা পেয়ে যাই, তাহলে কালকে বা পরশু দিনের মধ্যে আমরা স্কোয়াডটা পেয়ে যাব। অলরেডি স্কালোনির কোচিং প্যানেল কিন্তু একটা চূড়ান্ত স্কোয়াড রেডি করে ফেলছেন। কাদেরকে আপনার এই ম্যাচের জন্য স্কোয়াডে রাখবেন তাদের একটা তালিকা স্কালোনির কোচিং প্যানেল তৈরি করে ফেলছেন এবং তারা যেসব ক্লাবে খেলে ওই সব ক্লাবে কিন্তু অলরেডি চিঠিও দিয়ে দিয়েছেন। সো আমরা যদি বেনুটা আজকের মধ্যে আমরা যদি চূড়ান্ত পেয়ে যাই তাহলে কাল বা পরশু দিনের মধ্যে কিন্তু আমরা আর্জেন্টিনার স্কোয়াডটা পেয়ে যাব। আর আশা করি যে আমরা এই ম্যাচটা জিততে পারবো, কারণ আমাদের প্লেয়ারদের ওই ক্যাপাবিলিটি আছে। এই ম্যাচটা জিতার জন্য যে পরিমাণ শক্তি দরকার ওই পরিমাণ শক্তি আর্জেন্টিনার আছে। তাই তো যারা বলেন যে আর্জেন্টিনা বয়ে স্পেনে খেলতে যাচ্ছে না, সান্তিয়াগো বার্নাব্যুতে খেললে আর্জেন্টিনা নিশ্চিত ম্যাচটা হারবে, তার চেয়ে বড় কথা ভাই আমরা কেন একটা অনৈতিক সুবিধা স্পেনকে দিতে যাব। এই যে সান্তিয়াগো বার্নাব্যুতে খেললে স্পেন হোম অ্যাডভান্টেজ পাবে, এটা কেউ দিতে চাইবে না। ব্রাজিল যদি এই পরিস্থিতিতে থাকতো, ব্রাজিলও স্পেনকে এই সুবিধাটা দিতে চাইতো না। অন্য কোনো দেশই আসলে স্পেনের এই অনৈতিক প্রস্তাবটা মানতো না। সেখানে আর্জেন্টিনা তো মানবে না, এটা অবশ্যই। কারণ আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন টিম। আর্জেন্টিনার সাথে খেলার জন্য তো প্রত্যেকটা দেশ আসলে মুখিয়ে থাকে। সেখানে আর্জেন্টিনা আরেক দেশের এরকম একটা অনৈতিক প্রস্তাব কিভাবে মেনে নেয়। শেষ পর্যন্ত খুব করে চাইবো যেন একটা নিউট্রাল বেনুতে এই ম্যাচটা যেন হয়, দুই দলই যেন সমান সুবিধা পায়, কেউ যেন আপনার বাড়তি কোনো সুবিধা না পায়। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।